আর তোমার নবীর দুরূদ আমি শুনতে পারলাম না। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকে আমি জালের বেড়ে পড়ে গিয়েছি। হে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে, ও আমার আল্লাহ, তুমি তোমার নবীর দিদার থেকে আমাকে বঞ্চিত করিও না। তোমার নবীর যতক্ষণ দিদার না হয় আমাকে মৃত্যু দিও না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাসের ফরিয়াদ কবুল করলেন। বাবারা কবুলের পরে বাবারা জাল্লারা জাল টানতে লাগলেন। টানতে 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 যখন হাতের নাগলে নিয়ে আসলেন, ওই জালের ভিতরে একটি মাছ উঠলেন। কন্যা সুবহানাল্লাহ। কি করলেন? একটি মাছে ওই জালের ভিতরে উঠলেন। ওঠার পরে ওই মাছ জালেরা যখন টানতে টানতে হাতের নাগালে নিয়ে আসলেন, মাছ দেখতে লাগলেন। বাবারা মাছের থেকে নূর প্রবাহিত হতে লাগলেন। কন্যা সুবহানাল্লাহ। বাবারা নবীর দুরূদ পড়লে আপনার কালা মানুষ কি হয়ে যায়? নূরানি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। যারা আশিকে রাসূল, আশিকে ওলি বাবারা, যদি আমরা কালো হয়ে থাকি আমাদের চেহারাতে একটা নূর ঝলকায়। ঠিক না বেঠিক? যারা ওলি আল্লাহর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, রাসূলের প্রেমিক, তার ভিতরে একটা নূরের ঝলক লেগে যায়। কন্যা সুবহানাল্লাহ। বাবারা ওই মাছটি যারা নিলেন খুব খুশি হইলেন, জানি আপনারা এত বছর এই আরব সাগরের ভিতরে আমরা মাছ মারি, এমন মাছ আর পৃথিবীতে আমরা কখনো দেখি নাই। এত সুন্দর মাছ আমরা আর কখনো দেখি নাই। মাছ কেন এত নূরের ঝলক বাড়তিয়েছে, যেই দিকে আপনার মাছকে আপনার চতুর্দিকে আলো হয়ে গেলেন। বাবারা জাল্লারা খুব খুশি হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার ওই সিদ্দিক আবু বকরের বাড়ি ছিলেন বাজারের নিকটে। বাবারা ওই বাজারে নিয়ে গেলেন ওই মাছখানি। বাবারা মাছখানি যখন নিয়ে গেলেন, যেহেতু আরব শহরের বাজারের মানুষ ছিলেন, সকল মানুষ দোকানপাট বন্ধ করে মাছ বাজারে চলে গেলেন। গিয়ে মানুষ গানাবাজি করে, আমাদের বাপদাদার দিন এত সুন্দর মাছ আর দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আবু বকর বাড়িতে সাহাবী কেরামকে নিয়ে দাওয়াতে আসবেন। কন্যা সুবহানাল্লাহ। বাবারা সিদ্দিক আবু বকর ওই বাড়িতে আসলেন, আপনার বাজারে আসলেন। বাজারে এসে দেখে দোকানপাট খোলা, কোনো মানুষ নাই। একজন মানুষকে পাইলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আজকে কি বাজার বেরা দিন না? বললো, হ্যাঁ হুজুর, আজকে তো বাজার বেরা দিন। তাহলে বাজারে মানুষ কোথায়? হুজুর মাছ বাজারে সকলে চলে গেছেন। মাছ বাজারে এমন একটি মাছ উঠেছেন, এই মাছ আর আমরা বাপ দাদার গুতো দেখি নাই। সিদ্দিক আবু বকর ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে তোমার হাবিব সরকারে আলম দুজাহানের বাদশা হুজুর নূরপুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে সাহাবী কেরাম নিয়ে তাশরীফ আনবেন। আল্লাহ নিশ্চয় তোমার পক্ষে থেকে ওই মাছখানি তোমার নবীর জন্য পাঠাইয়াছো। কন্যা সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আবু বকর মাছ বাজারে গেলেন। গিয়ে আবু বকর চিন্তা করলেন, এত সুন্দর মাছ আমি আবু বকর দেখি নাই। বাবারা মাছটি গিয়ে খরিদ করলেন। মাছকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার মাছের দাম কত? বলে, হুজুর মাছের দাম 10 দিনার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 10 দিনার দিলেন, মাছটি নিলেন, নিয়ে আনন্দ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে নিয়ে বললেন, বিবি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণের ভিতরে আমাদের বাড়িতে তাশরীফ আনবেন, তাড়াতাড়ি তুমি মাছটি কুটো, দ্রুত করো, দ্রুত করে পাহাড়ে বসাইয়া দাও তরকারির জন্য। কন্যা সুবহানাল্লাহ। বাবারা সিদ্দিক আবু বকরের স্ত্রী মাছকে কুটলেন, সুন্দর করে দ্রুত করলেন, দ্রুত করে পাহাড়ে যখন জালে বসাইলেন, বাবারা আমার ওই জাল দিতে লাগলেন। পানি গরম হয় না, মাছও সিদ্ধ হয় না। কন্যা সুবহানাল্লাহ। পানি গরম হয় না, মাছও সিদ্ধ হয় না। যত লার্কি ছিলেন বাবারা পাক করে, আগের জমানায় পাক করে অসংখ্য লার্কি থাকতেন। বাবারা সিদ্দিক আবু বকরের ঘরে অসংখ্য লার্কি ছিলেন। লার্কি শেষ করে দিলেন। শেষ করার পরেও পানি গরম হয় না, মাছও সিদ্ধ হয় না। সিদ্দিক আবু বকরকে ডাকলেন উনির বিবি। ডাকিয়ে বলে, স্বামী, ও স্বামী, কি মাছ আনলেন বাজার থেকে? তাড়াতাড়ি দেখে যান, পানি গরম হয় না, মাছও সিদ্ধ হয় না। আমার লার্কি গুলা শেষ করে ফেলছি, পানি গরম হয় না, মাছ সিদ্ধ হয় না। কি বিপদে